বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যাব ওই দূরে, ওইখানে বিল আছে। তো আমি মিঠু সুলাইমান আজকে আবার বিলে যাচ্ছি। সেদিন গিয়েছিলাম, মোবাইলটা নিয়ে গেছিলাম না। তো আজকে যাব বিলে, কিছু শাপলা তুলবো, ঢ্যাপ তুলবো। তো আলহামদুলিল্লাহ আমরা রওনা দিতেছি। আর এই যে নৌকা আছে, এই নৌকা নিয়ে আমরা ওই ভিতরে যাব। আমরা আমাদের সুলাইমান নৌকা ড্রাইভিং করবে, নৌকার পাইলট। ঠিক আছে, যাও। এখানে যেহেতু অল্প পানি, তো আমরা এই একটু কাদা পেরিয়ে সামনে এগোতে হবে। আমাদের মিঠু বন্ধুর সামনে চলে গেছে, আমি যাইতেছি। আর আসলে কি এর মজাই আলাদা, কাদার মধ্যে হাঁটা, চলাফেরা করা। ওই যে হাঁস দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, দেখতে আসলে কত সুন্দর। প্রচণ্ড রোদ, আর এই রোদের তাপ নাই অবশ্য, রোদ থাকলেও সকালের রোদ তো, সেই জন্য। ভালোই লাগতেছে। এই নৌকা কার? নৌকা রাখছে এখানে। আসলে এই নৌকা দিয়ে মাছ ধরা হয়, কারেন্ট জাল রাখানো আছে। রাতের বেলা জাল পাতে আর সকালে আবার গিয়ে উঠায়। ভালো লাগে সকালবেলা মাছ। একটা সকালবেলা একটা ঠান্ডা পরিবেশ, আবার সারাদিন আমাদের দেখা যায় শহরের মতো কোলাহল একটা পরিবেশ তৈরি হয়। আমাদের গ্রামটা অর্ধেক শহর অর্ধেক গ্রাম, এটা হ্যাঁ, এরকম বলা চলে। আমরা অনেক কিছুই পাইতেছি গ্রামে থেকে। শহরের যে সুবিধা সেটাও পাই, আবার দেখা যায় যে গ্রামের যে সুবিধাগুলো সবগুলি, দেশি মাছ, তারপরে আবার টাটকা সবজি। অবশ্যই আমাদের সবজির জন্য দেহটা বাজার অনেকটা বিখ্যাত, কারণ এই একটা দেহটা বাজার আশেপাশের মানুষ সবাই আসে। কমপক্ষে 7টা গ্রামের সমন্বয় বাজারটা। সেক্ষেত্রে সকালবেলা অনেক মানুষের কোলাহল, অনেক মানুষের উপস্থিতি বাজারকে আরও মধুময়, আরও সুন্দর করে দেবে। দেশি খাবার, দেশি সবজি। আমার বন্ধু নৌকা নিয়ে আসতেছে ট্রেনে। বাংলাদেশের সৌদি আরব প্রবাসী, যেহেতু এখানে পানি একটু কম, 3 জনে আসলে যাওয়া সম্ভব না, এই জন্য ট্রেনে নিয়ে আসলো। না, কালকে থেকে নিচে রাখতে হইব, নাইলে তো নৌকা নামানো যাবে না। হ্যাঁ, শাহজাহান জল্লাদ। দেখেন কি সুন্দর, পানির উপরে প্রচুর ঘাস হয়েছে। আসলে নৌকাটা এগোচ্ছে না, আস্তে আস্তে নিয়ে যেতে হইতেছে। এই যে হ্যাঁ, এই যে থেমে গেছে। মোটামুটি অনেক কষ্ট করে ও নৌকাটা বাইতেছে, যেহেতু আমাদের এই যে এরিয়াটা আছে এটা বের হতে হবে। বের হলে আমরা ওই ক্লিয়ার যে পানি আছে ওইখানে চলে যেতে পারবো। অলরেডি চলে আসছি আমরা। এই পাশে এটা হচ্ছে পানি, খালি পানি বেশি, জঙ্গল কম, ঘাস কম। তো এখানে আমরা শাপলা তুলবো, প্লাস ঢ্যাপ তুলবো। এই যে শাপলা, এটাই আমরা জাতীয় ফুল। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে আর কি। এই যে টলটলা পানি, দেখেন কত সুন্দর পানি। এদিকে আসলে রোদ থাকার কারণে হয়তো ভিডিওটা কেমন আসবে জানি না। তো এই যে এদিকে ধরি, অনেক সুন্দর আসলে। এত এইরকম যে সৌন্দর্যের ফিলিংসটা আসলে গ্রামের ভিতরে চলে। সুলাইমান, মিঠু এবং আমি আসছি এখানে। মিঠুর দায়িত্ব হচ্ছে শাপলা তুলবে। আমি সরে তো বসতে পারবো না। মিঠু শাপলার কারখানা দিয়েছে, সেখানে শাপলা প্রসেসিং করা হয়, এই জন্য শাপলা তুলে নিবে। কি বলো, অনলাইনে শাপলা বেচে নাকি? যাই হোক, এগুলো আমরা নিজেরা খাওয়ার জন্য নিতেছি।
বাসায় নিয়ে যাব। শাপলা আসলে কাঁচাও খাওয়া যায়, রান্না করে খাওয়া যায়। কাঁচা তো আসলে বেশি খাওয়া যায় না, টুকটাক শখ করে খাওয়া যায়। এদিকে ঢ্যাপও তুইল, ওইটা তো লয় যে ফুল ফুটছে। হ্যাঁ মাশাআল্লাহ, উঠে গেছে। সুলাইমান ঢ্যাপটা দেখাও একটু সামনে এনে। এই যে দেখেন, আসলে খুবই সুস্বাদু, খুব ভালো লাগে খেতে। আরও তুলবো আমরা এখন। এই যে মুড়ি নিয়ে আসছি এই চকের মাঝখানে, দেখি দেখাও। এই যে মুড়ি বানিয়ে অলরেডি নিয়ে আসা হয়েছে, কাঁচা মরিচ, পেঁয়াজ, সরিষার তেল, হালকা চিনি আছে। তো আমরা এখন মুড়ি ব্রেক করব। আমরা একটাকে মুড়ি ব্রেক করলাম, এটার আগের ভিডিও ছিল, এটা নেক্সট ভিডিও। এখনও শাপলা তোলা রানিং, আসলে এখনও শাপলা তুলি না এইভাবে, এখন তুলতেছি। দেখেন এইদিকে কত সুন্দর, কত সুন্দর ভিউ, আসলে মানে মনটাই জুড়িয়ে যাওয়ার মতন। শাপলা ফুল ফুটে আছে, প্রচুর শাপলা এই বিলে, অনেক শাপলা এদিকে দেখতে পাচ্ছেন। মিঠু, তোমার কি মুড়ি খাওয়া হয় না এখনো? আচ্ছা তুমি খেতে থাকো, আমি ভিডিও করতে থাকি। তো এদিকে প্রচুর শাপলা মাশাআল্লাহ। আর এই যেখানে দেখেন শাপলা, অলরেডি শাপলা তুলে রাখছি, আর এখানে ঢ্যাপও তুলে রাখছি। এই যে ঢ্যাপ আমার খুবই পছন্দর, আমি ঢ্যাপ খেতে পছন্দ করি, খুবই ভালো লাগে। এই তো আমাদের পিছনের ভিউ, রোদ উঠছে যেহেতু, তো ক্যামেরায় অনেক সময় হয়, প্রচুর রোদ। মাশাআল্লাহ, খুব মজাদার, খুবই মজা। আমার বন্ধু এখন মুড়ি শেষ করে এখন ঢ্যাপ ধরেছে, ঢ্যাপ খাবে। দেখি ভিতরে কিরকম আছে, কালো নাকি। যদি কালো থাকে তাহলে এটা মজাদার হবে এবং এগুলো খাওয়া যায়, লাল থাকলে খাওয়া যায় না। কালো, মাশাআল্লাহ কালো আছে। মাশাআল্লাহ খুব সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। উফ, ঢ্যাপ আসলে মানে বছরে তো একবারই পাওয়া যায়, আর এটা খুবই মজাদার খাবার, আমার প্রিয়। মিঠুর প্রিয় নাকি জানি না। মিঠু, তোমার কেমন লাগে? আমার অনেক ভালো লাগে, আর আমি মৌসুমী ফলগুলো একটু বেশি খেতে পছন্দ করি। জল খাবারের মধ্যে এটা উল্লেখযোগ্য। ঢ্যাপটা জানি না পুষ্টিকর কিনা, তবে ভালো লাগে খেতে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে কেমন স্বাদ পাচ্ছ? আল্লাহর দান, হ্যাঁ, ফ্রি খাবার। আল্লাহ শুকরিয়া করতে ইচ্ছা করতেছে এখন এই মুহূর্তে। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মানুষের জন্য কত কিছু তৈরি করছে। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা সূরা মুলকে বারবার শুধু বলতেছে, ভালো করে দেখো, ভালো করে দেখো যে কোনো ভুল আছে কিনা। আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কোনো সৃষ্টিতে ভুল নাই। শুকর আলহামদুলিল্লাহ। আমি একটি ঢ্যাপ ছিলাম এই মাত্র, এটার ভিতরে দেখেন লাল, এই লাল ঢ্যাপটা খাওয়া যায় না। আমি একটু তিতা ধরনের বা কেমন জানি স্বাদ, এটা খাওয়ার অপরিপক্ক। আমার বন্ধু 2-3টা ঢ্যাপ তুলে দিছে অলরেডি, আমি যেহেতু ভিডিও করতেছি। এটার ভিতরে কি আছে? ফেটে গেছে? না না, এটার ভিতরে পচা পানি ঢুকছে। এই যে আমি তুলবো শাপলা, এদিকে আনো, এদিকে আনো। মাশাআল্লাহ, এই যে এটাও, এটা তুমি টান দাও, 3টা একসাথে আসবো না, বাপরে বাপ। এই যে চলো, নাও নাও। অবশেষে আমাদের কমপ্লিট হলো শাপলা তোলা। অনেকগুলো শাপলা তুলেছি, মোটামুটি এখানে প্রায় 50 পিসের মতো হবে, নাকি 40 পিস, 40-50টা হবে এখানে। আর এখানে 20 পিস করে বান্ডেল করা হয়েছে কয়েকটা ধাপে। তো অস্থির হয়ে গেছে, এই যে পানি খেতেছে শাপলা তুলতে তুলতে। এ ধরো পানি নাও। আমরা এখন চলে যাচ্ছি, যাওয়ার সময় হয়ে গেছে, যেহেতু অনেকক্ষণ ছিলাম। এই যে ড্যাপটা তুলে তো হাতের বামে, হাতের ডাইনে, ওই যেটা।
তো ভালো থাকবেন সবাই, যতটুকু পেরেছি আসলে ভিডিও করলাম। ছোট তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।